একটা কাহিনী বলি, বৃন্দাবনের এক ঘটনা বলি, একটু মন দেবেন মা আস্তে আস্তে। আজকের শুভ দিনে আরো অনেক ঘটনা। বৃন্দাবনে যদি যান দেখবেন এক সময় মা যশোমতী তিনি রন্ধনশালায় রন্ধন করছেন। দুষ্টু গোপাল গিয়ে জিজ্ঞাসা করছে, মা তুমি কি রান্না করছো? মা বলছে, বাবা তুমি যেটা কখনো খাওনি আমি সেটা রান্না করছি আজ। তো যেটা কখনো খাইনি সেটাই রন্ধন হচ্ছে, সেটাই সুন্দর করে তৈরি করছে। তখন গোপাল জিজ্ঞাসা করছে মা নন্দ মহারাজের কথা, যে পিতা কোথায় যাবেন, সেজেগুজে কোথায় যাচ্ছেন? তখন মা বলছে, বাবা এত প্রশ্ন আমার কাছে না করে তুমি তোমার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, পিতা তুমি সেজেগুজে কোথায় যাচ্ছ? তখন মহারাজ বলছেন, আমি গঙ্গায় যাব স্নান করতে। গঙ্গা না, আমি প্রয়াগে যাচ্ছি। প্রয়াগে? প্রয়াগে স্নান করতে যাচ্ছ কেন? শুনেছি প্রয়াগে অনেক মাহাত্ম্য আছে। যেমন এক সময় এক পাখি একটা সাপ নিয়ে যাচ্ছিল মুখে করে, তাকে মেরে তাকে খাবে বলে ঠোঁটে করে ধরে নিয়ে যাচ্ছে। যাবার সময় ওই সাপের যে লেজটি সেটা গঙ্গায় ছোঁয়া লাগে। যখনই গঙ্গার জল স্পর্শ হয় তখন সেই সাপটি বিষ্ণু রূপ ধারণ করে। তখন গরুর তাকে কাঁধে করে নিয়ে বিষ্ণুলোকে নিয়ে যায়। এটা শুনবার পরে মহারাজ বলছেন, আমি সেই কারণে যাচ্ছি ওই প্রয়াগে স্নান করতে। যেখানে স্নান করলে, যেখানে স্পর্শ করলে যদি বিষ্ণুরূপ ধারণ করা যায়, বিষ্ণুরূপে বিষ্ণু লোকে পৌঁছানো যায়, সেই পুণ্য ফলের জন্যই আমি যাচ্ছি প্রয়াগে স্নান করতে। তখন ছোট্ট গোপাল বলছে, মা বাবা তুমি এক কাজ করো, আজকে না গিয়ে কালকে গেলে হয় না? কালকে? হ্যাঁ, কাল যেহেতু অক্ষয় তৃতীয়া, ভালো দিন। দেখুন এই যে অক্ষয় তৃতীয়া, এটা কিন্তু আজকালের বিষয় নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। হ্যাঁ, তো বলছে শুভ দিন অক্ষয় তৃতীয়া, সেই দিন যদি তুমি যাও স্নান করতে তাহলে আরও ভালো হবে। মহারাজ বললেন, কথাটা তো মন্দ নয়, ঠিকই বলেছ তুমি, তাহলে কালই যাওয়া যাক। ভালো কথা। রাত্রে ঘুমিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ওঠার পর সরোবরে স্নান করতে যাচ্ছেন। মহারাজ নন্দ মহারাজ বৃন্দাবনের যিনি মহারাজ, তার তো সব কিছুই একটু আলাদা থাকবে, পার্সোনাল থাকবে। তো নন্দ মহারাজের আলাদা সরোবর স্নানের, মা যশোমতীর আলাদা সরোবর, গোপালের আলাদা সরোবর, ভাগ ভাগ আছে। যেহেতু রাজা তিনি স্নান করতে যাবেন, হঠাৎ তিনি দূর থেকে দেখতে পাচ্ছে যে তার সরোবরে কেউ একজন স্নান করছে, তার রাজবেশ পরিধান। হরি বল। তখন মহারাজ জিজ্ঞাসা করছে যে তুমি কে, এমন রাজবেশ পরিধানে তুমি স্নান করছো? তোমাকে তো চিনতে পারলাম না, তোমার পরিচয় দাও। বললেন, মহারাজ আমার নাম প্রয়াগ। হরি বল হরি বল। প্রয়াগ? হ্যাঁ। তো বলছে, তুমি কেন বৃন্দাবনে? তখন প্রয়াগ বলছে নিজ মূর্তি ধারণ করে, হে মহারাজ, সারা জীবন সারা বছর ধরে মানুষ প্রয়াগে স্নান করে তাদের সমস্ত রকমের জ্বালা যন্ত্রণা পাপ তাপ দূরীভূত করার জন্য। তা সারা বছর ধরে যে পাপ আমি করি, আর সেই পাপ মোছার জন্য, সেই পাপ দূর করবার জন্য আমরা আজকের দিনে এই তিথিতে, মা এই অক্ষয় তৃতীয়াতে, এই তিথিতে আমরা বৃন্দাবনে আসি। বৃন্দাবনে এসে আমরা নর্মদা ভাগীরথী সবাই এসেছে স্নান করতে। বৃন্দাবনে স্নান করছে, আর কি করছে? ব্রজের যে ধুলিতে গড়াগড়ি দিচ্ছে, আবার গিয়ে ডুব দিচ্ছে, হাসছে, আবার গিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। মহারাজ জিজ্ঞাসা করাতেই তিনি উত্তর দিলেন, সারা জনমের যে পাপ, সারা বছরের যে পাপ, সেই পাপ পরিষ্কার করার জন্য, পাপ ধোয়ার জন্য আমরা বছরে একটা দিন এই অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে এসে আমরা ব্রজের ধুলি অঙ্গে মাখি আর স্নান করি। নিতাই গৌর হরি বল। এই কথা শোনা মাত্রই তখন দুষ্টু গোপাল বলছে, বাবা স্নান করে এসো, যেতে হবে না, চলো আমরা সবাই প্রয়াগে যাই, তোমার সঙ্গে আমিও যাব।
তখন বলে উঠলেন, সবাই যদি নিজেদের পাপ দূরীভূত করবার জন্য এই ব্রজে আসে, বৃন্দাবনে আসে, তাহলে আমি যে পূর্ণভূমিতে জন্ম পেয়েছি আমি আর অন্য কোথায় যাব না। তাই গৌর হরি বল। তাই মা আজ সেই দিন, আজকের সেই দিন, এই তিথিতে সবাই আসে ওই বৃন্দাবনে স্নান করতে, শুদ্ধ হতে, পবিত্র হতে। আজ সেই দিন। তো এই রকম অনেক ঘটনা আজকের দিনে ঘটেছে। অনেক লক্ষ্মী পূজা, গণেশ পূজা, লক্ষ্মী নারায়ণের পূজা সব কিছু আজকের দিনে হয়, বিষ্ণু পূজা। তো এই শুভক্ষণে, শুভ দিনে কখনো কাউকে কটু কথা বলা, হ্যাঁ, বা দেখুন আমাদের জীবনে শুভ দিন যেমন আর একটা দিন আছে বিজয় দশমী তিথি, সেটা একটা শুভ দিন। শুধু তাই নয়, আরও একটা দিন আছে কার্তিক মাসের প্রথম দিন। যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজে, তাদের বছর শুরু হয় ওই গৌড়ীয় তিথির ওই কার্তিক মাসের পয়লা দিন থেকে। হ্যাঁ, তো এই রকম কিছু কিছু দিন আছে যে দিনগুলো আমাদের জীবনে শুভ, তার কোনো সময় অসময় নেই, সারাদিনই শুভ। কখনো আমরা পঞ্জিকা দেখি না কয় ঘন্টা শুভ, কোনটুকু অশুভ, এরকম কোনো বিষয় নেই। এই দিনটা শুভ, শুধুই শুভ। যখনই যে কর্মই করো না, বসুন, যে কর্মই আপনি করুন না কেন, ভালো কাজ যদি করা যায়, ভালো কথা, ভগবত ভক্তি কৃপা লাভ করা যায়। আজকের দিনে অনেকে দেখবেন হাল খাতা করে, কেউ বা সোনা কেনে, হ্যাঁ, সেটা ভৌতিক জগতের বিষয়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভক্তি জগতে আমাদের প্রবেশ করতে হবে। যতটুকু ভক্তি অর্জন করতে পারবো আজকের শুভ দিনে, যতটুকু আমরা হরিকথা, কৃষ্ণ কথা বা ভগবত কৃপা, তার সেবা, এগুলো দিতে পারবো, দান করতে পারবো, সেটাই আমাদের জীবনের উত্তম কর্ম হবে। তা সেই শুভক্ষণে আমরা সবাই একত্রিত হয়েছি। আজ আমরা ভাগ্যবান, ভাগ্যবতী যে আজকের এই মুহূর্তে আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে পারি, যদি তার হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি, তাহলে একটু হলেও যদি আত্মনিবেদন করা যায়। ভগবান বললেন, কেউ যদি একটি বারের জন্য বলে যে হে প্রভু আমি তোমার, সে হাসির ছলেই বলুক, মন থেকেই বলুক, ভক্তি ভরেই বলুক, যেমন করেই বলুক, একবার যদি বলে যে আমি শুধু তোমার, এইটুকু যদি কেউ বলতে পারে, ভগবান বললেন আমি যুগে যুগে সেই ভক্তচরণে দাস হয়ে পড়ে থাকি। তাই গৌর হরিবল, হরিবল। তাই আনন্দের মুহূর্তে, শুভ মুহূর্তে আমরা এই কিছুক্ষণের জন্য কৃষ্ণ নামের মধ্যে, হরি নামের মধ্যে যাতে নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারি, আমাদের আস্বাদনের বিষয় ভক্ত অনুরোধে ভক্ত ভগবানের মধুর একটি লীলা, লালাবাবু জগৎ শেষ। জানি তাই মনিটরের সাউন্ডে একটু বাড়াবেন। চলে যাব আমরা নবদ্বীপ ধামে। একবার দেখব কে কে গেছেন নবদ্বীপে, একটু হাত তুলে দেখাবেন। বুঝতেই পারছি প্রাকৃতিক দুর্যোগের কারণে বসার জায়গাটা অনেকটাই একটু সমস্যা হয়ে গেছে। তবু ভালো লাগছে এটাই যে কত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, তথাপি এইভাবে আপনারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে কৃষ্ণ নাম, হরিনাম শ্রবণ করছেন। এটা কিন্তু যেমন তেমন ভক্তের কথা নয়, ভক্তের বিষয় নয়। যাকে চোখে না দেখে শুধুমাত্র তার কথা শোনার জন্য পাগলের ন্যায় এমনভাবে সবাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে, এটাই তো প্রকৃত ভক্তের লক্ষণ। তাই গৌর হরি বল। তাই আসুন আমরা সবাই মিলে শ্রীধাম নবদ্বীপে যাব, চৈতন্য মহাপ্রভু করুণাময় গৌর হরি, তার মহিমা একটু আস্বাদন করব। জয় রাধেশ্বর। বৈষ্ণব মহাজন বলছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। অর্থাৎ আমরা সম্পদ ভাবি জগতের যা কিছু আছে, এই পার্থিব জগতে যা কিছু, সেগুলোকে আমরা সম্পদ মনে করি। বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতে যা কিছু আছে এটা আমার সম্পদ নয়, আমার আগে অন্য কেউ ছিল, সে নেই তাই আজ আমি তার দেখাশোনা করছি, মালিকানা করছি। আবার আমি যখন থাকবো না, সেই সম্পদের দেখাশোনার দায়িত্ব আরও একজনের উপরে পড়বে। অর্থাৎ আমরা মালিক নই। দেখাশোনা করলে কি বলে তাকে? মালিক তো সেজন যিনি সৃষ্টি করেছেন। আমরা শুধুমাত্র দেখাশোনা করছি, ম্যানেজারই করছি, দেখভাল করার দায়িত্ব আমাদের। তা বৈষ্ণব মহাজন বললেন, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাং তদ্বদ অতিশয় চপল। কেউ কারো নয়,
খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। শুধু একটা জিনিস যাবে, তোমার কর্ম অনুযায়ী যে ফলটা তুমি অর্জন করেছো, সে সুকর্ম করলে সুফল, কুকর্ম করলে কুফল, ফলের বোঝাটা তোমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তার মানে কি বাবা, আমরা কিন্তু কেউ খালি হাতে যাচ্ছি না মা, কিছু না কিছু সঙ্গে নিয়ে যাচ্ছি। সেটা কি, আমি আমার কর্মটাকে নিয়ে যাচ্ছি। কর্ম অনুযায়ী পরবর্তীতে সেই মতোই আমাদের সেই জায়গাতেই জন্ম নিতে হবে। তবে জানি না, কর্ম যদি সঠিক হয় তবে তো আমরা মনুষ্য কুল থেকে উদ্ধার হব এবং গোবিন্দ চরণ পাব। দেখুন, এই যে মনুষ্যকুলে জন্ম পাওয়া, এটাই আমাদের জীবনের বড় পাওয়া। যদি বলেন কেন, একটা বনের পশু সে কি কৃষ্ণ সেবা দিতে পারে, ভগবানের সেবা দিতে পারে? বনের পশু পারে কি? পারে না। বৃক্ষকুলে যারা আছে, বৃক্ষ, তারা কি পারে? কারা পারে? মানুষ পারে, আমরা পারি। আমরা ভগবানের সেবা দিবার উপযুক্ত জন্ম পেয়েছি, তাই তো? তাই দেখুন, একদিন দুদিন নয় মা, আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করছি, এখনো পর্যন্ত গোবিন্দ চরণে আমরা কেউ পৌঁছাতে পারিনি। কেউ এখনো আমরা পৌঁছাতে পারিনি। তার চরণে পৌঁছাবার উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। 84 লক্ষ জনই ভ্রমণ করছি, কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, বৃক্ষকুলে। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশুবানশ্চ 24 লক্ষানি মানবা। এটাই আমাদের প্রথম নয়, এর আগে আমরা অনেক জন্ম পেয়েছি। সেগুলো কোথায় পেয়েছি? বৃক্ষকুলে পেয়েছি, পশুকুলে পেয়েছি, কীটকুলে পেয়েছি, কৃমি কীট হয়েছি, তাই তো? বৃক্ষকুলের শেষ জন্ম হলো তুলসী জন্ম। গাভীকুলে অর্থাৎ পশুকুলের শেষ জন্ম হলো গাভী জন্ম। কৃমি কীটকুলে জন্ম পেয়েছি, তার শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। পক্ষীকুলের শেষ জন্ম হলো ময়ূর জন্ম। তার মানে এতগুলো জন্ম আমরা পার করে এসেছি মা, এসে অবশেষে ভগবানের সেবা পাওয়ার উপযুক্ত জন্ম পেয়েছি, মানব জন্ম। চেয়েছি তাই পেয়েছি, সাধনা করেছি তাই পেয়েছি। আর এই সাধনা করে সুন্দর মানব জন্মটা যে পেয়েছি, শুধুমাত্র কথা দিয়েছিলাম তোমার চরণে পৌঁছাতে চাই প্রভু, তোমার চরণ পাদপদ্ম লাভ করতে চাই। সাউন্ডটাকে একেবারে ড্রাই করবেন না। তোমার চরণ পাদপদ্ম লাভ করতে চাই। তার জন্য যে জন্ম তুমি দিতে পারো, যে জন্ম দিলে তোমার কৃপা পাওয়া যাবে, সেই জন্ম তুমি আমাকে দাও, তাই না? বলেছিলাম, প্রভু বললেন, তুই আমার চরণ পেতে চাস? বেশ, তাহলে মনুষ্যকুলে তোকে জন্ম দেওয়া হোক। মনুষ্যকুলে জন্ম দিল, সেবা দেওয়ার হাত দিল, বলবার বদন দিল, হ্যাঁ, ধরে রাখবার হৃদয় দিল, শুনবার মতো শ্রুতি দিল, পাওয়ার উপযুক্ত জন্ম দিল। কাকে পাওয়ার? ভগবানকে পাওয়ার উপযুক্ত জন্ম। এই জন্মে যদি তোমার সাধন ভজন হয়, তুমি যদি সঠিকভাবে সাধনা করতে পারো, তবেই তুমি তার চরণে পৌঁছাতে পারবে। না হলে তোমাকে আবারও এই পিশাচ কুলে, কীট কুলে তোমাকে ভ্রমণ করতে হবে, ঘুরে বেড়াতে হবে, পৌঁছাতে পারবে না। এমনই একটা জনম এই মানব জনম। তাই তো শাস্ত্রে বললেন, দুর্লভ জনম মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। জনমে যদি কষ্ট আসে, আমাদের মনুষ্য জাতির যদি একটু কষ্ট আসে, আমরা কি বলি? কোথায় আর দুর্লভ জনম, সারা জীবনটাই তো কষ্ট পেলাম। অনেকে বলে, হ্যাঁ, সবাই বলে দুর্লভ জনম, শ্রেষ্ঠ জনম। কোথায় আর শ্রেষ্ঠ? সারা জীবনই যদি কষ্ট পেলাম, তাহলে কিসের শ্রেষ্ঠ জনম? আমাদের জীবনের কষ্টের জন্য আমরা দায়ী, অন্য কেউ নয়। জেনে রাখবেন, আমরা জানতে অজান্তে একটার পর একটা অপরাধ করে যাই। জেনে শুনে করলেও যেমন অপরাধ হয়, না জেনেও যদি কেউ কোনো ভুল কর্ম করে থাকে, তাতেও অপরাধ হয়। অনেকে ভুলবশত বলে বসে, না জেনে করে ফেলেছে, ক্ষমা করে দাও। আবার এমন এমন ব্যক্তি আছে, তারা বলে যে না জেনে বিষ পান করলে বিষ নাকি হজম হয়ে যায়। কথাটা কি ঠিক মনে হয় আপনাদের? না জেনে বিষ খেলে বিষ হজম হয়ে যাবে? ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। আমি ক্ষমা করলাম, আপনি করলেন। অপরাধ অপরাধী মা, অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। হ্যাঁ,
যেমন মনে করুন ভুল করে যদি কেউ কারেন্টে হাত দেয়, কারেন্ট ছেড়ে দেবে? ভুল করে আগুনে হাত দিলে আগুন ক্ষমা করে দেবে? তার প্রমাণ বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র সখাগণ যখন কালীদহের জল পান করতে যায়, তারা কিন্তু জানতো না জলে বিষ মেশানো আছে, না জেনে পান করেছিল, কিন্তু বিষের যে ক্রিয়া সে কিন্তু দেখা দিয়েছিল। ক্ষমা করে দিতে পারতো, না জেনে পান করেছে, ছেড়ে দাও, ক্ষমা করে দাও। তাই জেনে রাখবেন, আমরা জেনে শুনে যেমন অপরাধ করছি, না জেনেও আমাদের জীবনে অনেক অপরাধ হচ্ছে। তাই জীবনে যদি কোনো সাজা হয়, কোনো কষ্ট হয়, কোনো দুঃখ হয়, সেই দুঃখটার জন্য কেউ দায়ী নয়, আমি নিজে দায়ী। আমার কর্মের ফল আমি পাবো, এর জন্য কেউ তার দায়ী নয়। হ্যাঁ, নিজে যদি ভুল করি তার সাজা তো আমাকেই পেতে হবে। যেমন একটা সাধারণ দৃষ্টান্ত দিই বাবা, গাড়ির মালিক একটা গাড়ি কিনে দিয়েছে, তার ছেলেই চালাক বা কোনো ড্রাইভার চালাক, যেই চালাক, ভালো করে বুঝবেন, আমাদের এই দেহটার মালিক সেজন, পরিচালনা করছি আমি, চালাচ্ছি আমি। তো গাড়ি যখন আমি চালাচ্ছি, গাড়ির মধ্যে সব কিছু আছে, ব্রেক আছে, সব কিছু আছে, তুমি কিভাবে চালাবে সব কিছু শিখে তারপরে তুমি চালাচ্ছ, তাই তো? যখন যেখানে যেভাবে চালানো উচিত সে যদি আমি না চালাতে পারি, আমি গাড়ি চালাচ্ছি, আমার হাতে স্টিয়ারিং আছে, ব্রেক আছে, সব কিছু আছে, আমি যদি হিসাব করে না চালাই, তাহলে ভুল যদি পথে হয় কি হবে? বিপদ হবে কার? ড্রাইভারের হবে। দুর্ঘটনা ঘটলে তাকে ভোগ করতে হবে, সহ্য করতে হবে, গাড়ির ক্ষতি হবে, তার ক্ষতি হবে। কিন্তু যে মালিকের গাড়ি, তার কি কোনো দোষ আছে? তার তো কোনো দোষ থাকার কথা নয়। তাহলে আমি যদি জীবনে ভুল করি, তার জন্য তো আমি দায়ী, এর জন্য তো মালিক দায়ী নয়। আমাদের জীবনে কষ্ট এলেই আমরা ভগবানের দিকে হাত তুলি, তুমি কষ্ট দিয়েছ বলি না? কিন্তু জেনে রাখবেন, তিনি কখনোই কারোর কষ্ট দেন না। আর যদিও তিনি কোনো কষ্ট দেন, জানবেন তিনি তাকেই কষ্ট দেন যাকে তিনি অনেক ভালোবাসেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাকেই তিনি কষ্ট দেন। এ কথাটা কে বলেছিল? হরিদাস ঠাকুর। হে প্রভু, আমি জানি তুমি যে আমায় আঘাত দিচ্ছ, কেন দিচ্ছ আমি জানি, আমি জানি তুমি কেন দিচ্ছ। কি বলছেন মা? কথাটা মন দেবেন। যখন চাবুকের আঘাত পড়ছে হরিদাসের পিঠে, তখন হরিদাস ঠাকুর গাইছেন, প্রভু জানি আমি জানি আঘাত তোমার রাহে নাহে আকার। প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নহে আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি, আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি, আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি, আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। তুমি দুঃখ দাও মোরে, তাই দয়া করি। ভুলে যাই পাছে তোমার শ্রীহরি, দুঃখ মোরে তাই দয়া করে। তুমি দুঃখ
কত সুন্দর কথা মা। তুমি দুঃখ দাও যারে জানি তার তরে দয়া তব অফুরন। আপনার ঘরের সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, সেখানে আপনার বাচ্চাও খেলা করছে, দূর থেকে আপনি খেলা দেখছেন, দেখে এত ভালো লাগলো, খুশি হয়ে আপনি হয়তো কোনো দোকান থেকে ভালো খাবার কিনে সব বাচ্চাদের দিলেন, দিতেই পারেন। যখন আপনি খাবার কিনে দেবেন তখন কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? সবাইকে দেবেন। ভালো। কিছুক্ষণ পর দেখা গেল তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। যখনই মারামারি হবে ছুটে গিয়ে আপনি কার হাতটা আগে ধরবেন? নিজের বাচ্চাকে ধরবেন, তাই তো? ধরে কি করবেন? প্রয়োজনে তাকে একটা চড় বসিয়ে দেবেন। বাচ্চা আপনি মেরেছেন বলে কাঁদবে, মা মেরেছে। আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন, তার ভালোর জন্য। যে অন্যায় করছিস, মারামারি করছিস, ভুল করছিস, দ্বিতীয় দিন যেন আর না হয়, সেই জন্য আপনি মারছেন। আপনি জানেন তার ভালোর জন্য আপনি মারলেন, বাচ্চা তো বুঝবে না, বাচ্চা তো বুঝবে না। আপনি অন্য বাচ্চাকে তো মারতে যাবেন না, মারলে কাকে মারবেন? নিজের বাচ্চাকে, তাই তো মা? তা ভগবান তাকেই আঘাত দেন, তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, রে জীব, সাধন ভজন যাগযজ্ঞ পূজা অর্চনা কলিজীবের দ্বারা সম্ভব নয়। আমরা পারবো মা? চোখ বন্ধ করে যদি মনে করি 10 মিনিট সাধনা করব, একবার বসে দেখবেন। চোখ বন্ধ করে ঘরের মধ্যে আসন পেতে বসবেন আর ভাববেন আমি সাধনা করব 10 মিনিট। চোখ বন্ধ করলেই দেখবেন যত রাজ্যের চিন্তা 5 বছর আগে কার সঙ্গে দেখা হয়েছিল সেটাও তার মধ্যে মনে পড়ে যাবে। অর্থাৎ কলি আপনাকে তপস্যাও করতে দেবে না, ধ্যান তপস্যা কিচ্ছু করতে দেবে না। ধৈর্য নেই কলিজীবের, সময়ও তাদের খুব কম। 100 বছর পরমায়ু, তাও বোধহয় থাকবো না, তাই না? তাহলে এই অল্প সময়ের মধ্যে সাউন্ডটা একটু হল করুন, হালকা রিভাব রাখবেন, একটু হল করুন সাউন্ডটা। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। বৈষ্ণব মহাজন বললেন, কলিজীবের একটাই উপায়, হরিনাম মহামন্ত্র জপ করো। যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, বদনে হরিনাম করো। প্রতিনিয়ত যদি হরিনাম জপ করা যায়, আমাদের কি হবে মা? গৃহকর্মও হবে, সংসারের যে দায় দায়িত্ব সেটাও পালন হবে। আর সেই সঙ্গে হরিনাম মহামন্ত্র জপ করলে শ্রেষ্ঠ মন্ত্র হলো এই মহামন্ত্র। সমস্ত দেবদেবীর পূজায় যেগুলো আমরা স্তব করি সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তা মহামন্ত্র যদি কোনো জীব জপ করতে পারে, সে যেভাবেই থাকুক, যেমনই থাকুক, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বা জয় সারি পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর সূচি। অর্থাৎ বাহির ভিতর যখনই তুমি হরিকে স্মরণ করবে, হরি নামকে স্মরণ করবে, সঙ্গে সঙ্গে তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাহলে বাবা, আমাদের কখনো কখনো আমরা ভাবি যে শুদ্ধ বসন পরা নেই, ধোয়া কাচা কাপড় পরা নেই, বা আমি কর্ম করছি, রান্না করছি, ভগবানের নাম করব কখন, সময় কোথায়? সময়ের কোনো প্রয়োজন নেই, স্থান কাল পাত্র সময় কিছুরই দরকার নেই। সময় তো চলে যায়, সময় তো কারোর জন্য বসে থাকে না, থাকে। কালের কবলে সবাইকে পড়তে হবে, সময় কারোর বন্ধু নয়। তাই সময় তো পার হয়ে যায়, আমি যদি সময়টাকে অকাজে নষ্ট করি তাহলে তো কৃষ্ণ ভজন হবে না। তাই আমাকে একসঙ্গে দুটো কাজ করতে হবে। রাধারানী সংসারে থেকে রন্ধন করেছে, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, কর্ম করেছে, আর মনটা কোথায় ছিল তার? গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, তোমার সন্তান পরিবারের প্রতি দায়ী দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাহলে কি হবে? হাতে কর্ম হবে, মুখে হরিনাম জপ হবে। একসঙ্গে দুটো কাজ, তাই তো? বিচারালয়ে যখন বিচার হবে তখন তো বিচার সবাই বসতে হবে। পৃথিবীতে যেমন বিচারালয় আছে, ন্যায় অন্যায়ের বিচার হয়, সেখানেও বিচার আছে যে মানব জন্ম পেয়েছিলে, ভবে গিয়ে করেছোটা কি? কি বলবো? বলার জন্য কিছু তো করতে হবে। হ্যাঁ, একবার সবাই মিলে এই সুন্দর দিনে আমরা দুবাহু তুলে সাধু সঙ্গ করতে করতে একবার মহামন্ত্র জপ করব। সবাই মন থেকে করবেন, স্বতঃস্ফূর্তভাবে করবেন। যার যার নিজের চিন্তা করে চোখ বন্ধ করে পরমাত্মাকে স্মরণ করে একবার মহামন্ত্র জপ করুন। তুলুন সবাই হাত।
হাত নামাবেন না, হাতে তালি দিয়ে এখানে রাধা মাধব আছে, প্রাণ ভরে হরিনাম করুন, মহামন্ত্র জপ করুন। কেমন? হরিনাম এই যে মহামন্ত্র, এর মূল বিষয় হচ্ছে, এর অর্থ হলো এটা, রাধা গোবিন্দের চরণে যেন তোমাদের যুগল চরণের সেবার অধিকার পাই। হরিনামের মাহাত্ম্য এটা। তাই সবাই মিলে আমরা হরিনাম করব ভগবানের চরণে আত্মনিবেদন করে, দুহাত তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা পাননি, এটা সত্য, কিন্তু আপনারা যে এসেছেন ভগবান তো দেখছে। তাই একবার সবাই যে যেখানে দাঁড়িয়ে আছেন দুহাত তুলে একবার মহামন্ত্র জপ করুন। আজকের শুভ দিনে শুভ কর্ম যদি করা যায় তাহলে সেটা চিরতরে তার ফল লাভ করা যায়, অক্ষয় হয়ে থাকে। সবাই মিলে গাইবেন একসঙ্গে, কেমন? দুহাত তুলে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে জয় গৌর হরে বল, হরে বল, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম হরে নামৈব কেবলম কলনাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমর্ম। হরিনাম করো, মহামন্ত্র ছাড়া আমাদের জীবনে উদ্ধারের আর কোনো রাস্তা নেই। দেখুন, মহামন্ত্র হরিনাম মহামন্ত্র তুমি যেভাবেই জপ করো না কেন, শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল, হ্যাঁ, যেভাবেই বলো না কেন তাতেই মঙ্গল। কাউকে ব্যঙ্গ করতেও যদি হরিনাম বলা যায়, কৃষ্ণ নাম বলা যায়। অনেকে আছে না নাস্তিক ব্যক্তি, দেখবেন সাধুদের দেখলে ব্যঙ্গ করে, হরে কৃষ্ণ, মনে করুন সে জীবনে বলে না, তার বলতে ভালো লাগে না, নাস্তিক পাষণ্ড, কিন্তু সাধুদেরকে ব্যঙ্গ করার জন্য মুখে বলে হরে কৃষ্ণ জয় নিতাই, বলে তো তারাই দেখবেন আগে উদ্ধার হয়ে যাবে। কেন জানেন? তার বড় প্রমাণ জগাই মাধায় উদ্ধার। হ্যাঁ, তা এই যে মুখে বলতে শুরু করেছে জয় নিতাই, সাধুরা কি বলে, বাবা তুই যখনই আমাকে দেখবি তখনই বলবি। প্রতিবাদ করে, মারামারি করতে যায় তার সঙ্গে, বরং কি বলে, তোর মঙ্গল হোক, তুই এইভাবে বলতে থাক। আমার এই সাধুর বেশ যত দেখবি
ততবার বলবি। আর বলতে বলতে এমন সময় আসবে যে হরিনাম, এই যে তুই নাম মুখে উচ্চারণ করলি, এই নামই তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই গৌর হরি বল। যেভাবেই বলো না মা, হরিনাম যেভাবেই বলো না কেন, প্রভুর নাম যেভাবেই করো না কেন, তাতেই মঙ্গল, তাতেই ক্রিয়া আছে। মনে করুন শুনলেও মঙ্গল। দেখবেন যারা তেঁতুল খেতে ভালোবাসে, হ্যাঁ, তো তার সামনে যদি কেউ তেঁতুলের গল্প দেয়, তার জিভে জল চলে আসে। একজন বলছে, অপরজন শুনছে, তা যে শুনছে তার জিহ্বায় জল চলে আসবে। কি তাহলে শুনছে, সে তো খাচ্ছে না, তাহলে শুনলেও তার ক্রিয়া হয়, হয়তো হরিনামও ঠিক তদ্রূপ। হরিনাম তুমি যেভাবেই বলো। আবার দেখবেন কোনো জায়গায় সংকেত করতেও ভগবানের নাম করা হয়। যেমন ধরুন কোনো কোনো জায়গা আছে ভগবানের নাম, যেমন কৃষ্ণনগর আছে তো, গোপালনগর, গোবিন্দপুর, বিষ্ণুপুর। তা এই যে ভগবানের নাম, অনেকে দেখবেন বলে যাবি নাকি কৃষ্ণনগর, এ ভাই যাবি কৃষ্ণনগর, মুখে বলছে তো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই যে বলছে এতেও কিন্তু ক্রিয়া আছে। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভগবানের নামে নাম রাখা হয়। এখন অবশ্য আর রাখে না, এখন রাখে, বলে ওসব নাম চলবে না। ওসব নাম কেউ রাখে? এখন সব ভালো ভালো নাম বেরিয়েছে, দেশি নয়, সব বিদেশি নাম। জনি, বনি আছে না, হ্যাঁ, রনি, বাবা, সব বিদেশি বিদেশি টাইপের নাম। হ্যাঁ, তা পাপাই, সব ভালো ভালো নাম এগুলো। পাপ আয়, তুই আর দূরে থাকবি কেন, সব আয় আমার কাছে আয়। যদি বলেছেন ভগবানের নামে নাম রাখতে, বলে ধুর সব ব্যাকডেটেড, চলবে না। কিন্তু নামেরও, সন্তানকেও যদি ভগবানের নামে নাম রাখা যায়, তারও মহিমা আছে, তারও উপকার আছে। একমাত্র অজামিল নিজের সন্তানের নাম দিয়েছিল, লোমশ মুনি বলে এক মুনি, নাম দিয়েছিল নারায়ণ। অন্তিম সময়ে অজামিল ছিল পাষণ্ড, সে জাতিতে ব্রাহ্মণ, স্বভাব ছিল নিচু প্রকৃতির, খুন করত, ডাকাতি করত, চুরি করত। সেই অজামিল নিজের ছেলের নাম ধরে ডেকেছিল। কোন সময় মা? যখন শয্যায় শুয়ে আছে, অন্তিম মুহূর্ত, সেই সময়, নারায়ণ তুই একবার আমার কাছে আয়, এমনভাবে আত্মনাদ করে ডেকেছিল। বিষ্ণুলোক থেকে দূত পাঠিয়েছিল ওই অজামিলকে নিয়ে যাওয়ার জন্য, সোনার সিংহাসনে করে নিয়ে গিয়েছিলেন। যমদূত পাঠিয়েছিল। যমদূত বললে তোমরা কেন এসেছো? বিষ্ণুলোকের বিষ্ণুদূত বলে উঠল, দেখতে পাচ্ছ না কার নাম করছে? ও তোর ছেলের নাম করছে। ওটা তো সেই বৈকুণ্ঠের নারায়ণের নাম নয়, ওটা ছেলের নাম নারায়ণ, তাই ছেলেকে ডাকছে। বলে যেভাবেই ডাকুক, ছেলের নাম ধরেই ডাকুক, আর যার নাম ধরেই ডাকুক না কেন, নামটা তো নারায়ণ। এই যে মুখে উচ্চারণ করেছে, ওর সমস্ত পাপ দূর হয়ে গেছে। তাই আমরা ওকে এসেছি নিতে, বিষ্ণু লোকে নিয়ে যাব, সোনার সিংহাসনে করে নি। তাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, সন্তানের নাম রাখতে হলে একটু ভেবে চিনতে রাখতে হবে, তাতে তারও মঙ্গল, মা বাবারও মঙ্গল, সকলের মঙ্গল। বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে, হৃদয় থেকে তার অন্ধকার দূরীভূত হয়। আমাদের ভিতরে কিছু অন্ধকার আছে, কালিমা আছে, হিংসা, লোভ, লালসা, ক্রোধ, এগুলো দূর হয়ে যায় যদি কেউ হরিনাম শ্রবণ করে। আপনারা এসেছেন, লীলা কথা শ্রবণ করছেন, এই যে শুনছেন, শোনার একটা মহিমা আছে। যত শুনবেন তত একটু একটু করে আমি কে, কে আমার, কেন মরি যারে তপত্রয়, ইহানা জানে জীবের কৈছে হিত হয়, নিজেকে জানা যায়, নিজেকে জানা যায়। হরিনাম করতে গেলে কোনো কষ্ট নেই মা, বিরাট কিছু করতে হয় না, যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই না। রামভক্ত তুলসী দাস কলম দিচ্ছেন, কথাটা একটু মন দিয়ে শুনবেন। কি বলছে রামভক্ত তুলসী দাস? মন কি তরঙ্গ মারলো, बस हो गया भजन, मन की तरंग को मार लो, अर्थात মনের তরঙ্গ, তরঙ্গ মানে চঞ্চলতা, হ্যাঁ, মনের চঞ্চলতাকে দূরীভূত। যখনই তাকে মেরে দেবে তখনই তুমি স্থির হয়ে যাবে, আর যখনই স্থির চিত্ত হবে তখনই তুমি গোবিন্দ ভজন করতে পারবে। आदत बुरी सुधार लो, बस हो गया
বুড়ি সুধারলো। বুড়ি মানে খারাপ। যত রকমের খারাপ নোংরা মানসিকতা চিন্তা ভাবনা আমাদের মধ্যে বিরাজ করছে, বসবাস করছে, এগুলোকে যদি আমরা শুধরে নিতে পারি, যদি আমরা নিজের চিত্তকে স্থির করতে পারি, ভজনের পথ পরিষ্কার। সঠিক কর্ম করো, সঠিক পথে চলো, সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। আর কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, একজন তোমার পাশে অহরহ থাকবে। হ্যাঁ, আর কি বলছি, আয়ে হো তুম কাহা সে আর जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে একবার ভাবো, চিন্তা করো। এটা তো আমার ঠিকানা নয়, আমার যে ঠিকানা সেটা কোথায়? যেদিন তুমি সেই ঠিকানার সন্ধান পাবে, আর তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। তুমি তোমার আসল কোনটি নকল কোনটি সেটা তুমি চিনতে পারবে না। তাই গৌর হরিবল হরিবল। তাই তো আজ মহাজন বলছে, হরিনাম শুনলে মঙ্গল হয়, হরিনাম করলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন, আমরা গৌর কথা শুনছিলাম তো মা, এবার লীলায় চলে যাব। তাই তার আগে যে মহাজনের পদাবলী শ্রবণ করছি, সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাবো। আসুন সবাই মিলে একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই মাসে যাই পর্যন্ত সুত পাছি রে, সে যাই পর্যন্ত সুত পাছি রে, সে যাই পর্যন্ত সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে তোমরা ডাকো, গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম। চলে যাব আমরা লীলা কথায়, চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। কেমন বৃন্দাবনে গোবিন্দচরণ পেয়েছিলেন মস্ত বড় জমিদার লালাবাবু। তো সেই লালার নিবাস হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, কিন্তু যেহেতু বৃন্দাবনে গিয়ে মিলন হবে, তাই আমরা একটা বৃন্দাবনের ভজন শ্রবণ করব সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, জয় রাধে। একবার দু হাত তুলে উলুধ্বনি হরিধ্বনি। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা, অপার, জপে যা রাধে রাধে। রাধে রাধে, जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली, अच्छा। राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। রাধে अलबेली, राधे अलबेली
জয় বাঁকে বিহারী লাল কি জয়। জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। আমরা এসেছি মধুময় সুধাম বৃন্দাবনে। এই স্থানই বৃন্দাবন, নববৃন্দাবন। যে বৃন্দাবনে, যে স্থানে জেনে রাখবেন হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি যে স্থানে পড়ে, জানবেন সেই স্থানে কোনো না কোনো দিন মহাপ্রভুর চরণধূলি পড়েছিল, যার কারণেই সেইখানে এমন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে, এমন হরিকথা কৃষ্ণ কথার এই সুন্দর হরিবাসরের আয়োজন হয়। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, এই যে গঙ্গা গোবিন্দ সিংহ, আস্তে মা কথা নয়, লীলাটাকে একটু মন দিয়ে শুনতে হবে, কথা বলবেন না, আপনাদের চরণ ধরে নিবেদন আমার। এই গঙ্গা গোবিন্দ সিংহের সন্তান, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর প্রাণকৃষ্ণ সিংহের পুত্র যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। তাহলে কি বললাম মা? গঙ্গা গোবিন্দ সিংহের ছেলে প্রাণকৃষ্ণ, প্রাণকৃষ্ণের ছেলে কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ, এটা তার ভালো নাম। আর ঠাকুর দাদা অর্থাৎ গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে নাতির নাম দিয়েছিল লালা। হরিবল। ছেলের বয়স 12 বছর। বারো বছরের ছোট্ট ছেলে জমিদারি কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ দ্বারে এসেছেন একজন সাহায্য নেবেন, একজন কন্যাদায়গ্রস্ত পিতা। যখনই সাহায্য নেবেন বলে হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে দাঁড়ি তাকে বললেন, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। এই জমিদার মহলে কাউকে কোনোদিন কিছু দান করা নিষেধ। এখন অসহায় বাবা, কন্যাদায়গ্রস্ত বাবা, তিনি বারবার বলছে, দেখো আমি ব্রাহ্মণ, আমি অসহায়, আমাকে কিছু সাহায্য করুন। এখন কোনো ব্যক্তি যদি সাহায্য চায়, সে তো জমিদারের দ্বারে পৌঁছাবেই, জমিদারের কাছে সাহায্য নেবে। কিন্তু সেখানে একটা আদেশ আছে, একটা নিষেধাজ্ঞা আছে যে কাউকে কোনোদিন কিছু দান ধ্যান করা যাবে না। এখন যতবার বলছে ব্রাহ্মণকে, কোনো কথাই শুনছে না ব্রাহ্মণ, তখন তাকে বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। ঘটনাটা দেখছে 12 বছরের ছেলে লালা। তার ছোটবেলা থেকেই মন মানসিকতাটা একটু উদার। সে কখনো কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, সরল সুবুদ্ধি মন তার। সে ভক্তি মার্গের ছেলে। এখন জিজ্ঞাসা করছে, দাঁড়ি তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ, কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, কিন্তু মহলের একটা নিষেধ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। ওকে এত করে বলছে, শুনছে না, তাই ওকে তাড়িয়ে দিচ্ছি। বলো কি তুমি? একজন অসহায় বাবা, তিনি এসেছেন কিছু সাহায্য নেবে, আর তাকে দান করা যাবে না? এই কেমন নিষেধাজ্ঞা? জমিদার যার এত ধন ঐশ্বর্য, তার এমন মনের মানসিকতা কেন থাকবে? শোনো, তুমি আমার পিতাকে গিয়ে বলো, সে যেন এই বাবাকে, এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেয়। যেই না বলা, ভিতর ঘরে গিয়ে প্রাণকৃষ্ণকে বললেন, বাবু 1000 টাকা দান করতে হবে, দ্বারে একজন অসহায় কন্যাদায়গ্রস্ত পিতা বসে আছে, তাকে সাহায্য করতে হবে, আপনার পুত্রের আদেশ। যখন এই কথা বলেছে মা, প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার পুত্রের এত বড় সাহস! দুধের শিশু, দুদিন হতে না হতেই আজ সে আমাকে আদেশ করে, পিতৃবাক্য লঙ্ঘন করে, এত বড় স্পর্ধা! শোনো, নেহাত আমার পুত্র বলেছে, তারও তো একটা সম্মান আছে, তাই যাও 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে জানিয়ে দাও, সে যতদিন নিজে রোজগার করতে না পারবে, ততদিন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত যেন প্রকাশ না করে। হরিবোল হরিবোল। প্রাণকৃষ্ণ সিংহের কথা মতো সেই দাড়ি 1000 টাকা দান করে দিয়ে ছোট্ট 12 বছরের ছেলে লালাকে যখনই এই কথা বললেন, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, তবে শোনো দাড়ি, আমার পিতাকে জানিয়ে দাও, আমি তারই সন্তান। আমার পিতা যদি এমন নিষ্ঠুর মানসিকতা নিয়ে এমন ছোট মনের কাজ করতে পারে, আমি তার সন্তান, তাকে জানিয়ে দাও
যতদিন আমি রোজগার না করব ততদিন এই ঘরে আমি আর পা রাখবো না। 12 বছরের ছেলে মুর্শিদাবাদ ত্যাগ করে দিয়ে চলে এলো বর্ধমান জেলায়। একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল 12 বছরের ছেলে লালাবাবু। কাজ করতে করতে ছেলে বড় হচ্ছে, আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহের বয়স হচ্ছে। একটু একটু করে বৃদ্ধ বয়স হলো। কত লোক পাঠিয়ে দিল, কত মানুষ পাঠিয়ে দিল ছেলেকে ফেরাবার জন্য, কিন্তু তার একটাই প্রতিজ্ঞা, এমন পিতার মুখ আমি আর দেখব না। হরি বল। একটা কথার কারণে আজ চিরতরে সন্তান হারা প্রাণকৃষ্ণ সিংহ দেখতে দেখতে শয্যাশায়ী, কিন্তু শেষের দিনেও সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। কাজ। হ্যালো, জয় রাধে, জনিতায় মনিটরের সাউন্ডটা একটু বাড়ান, মনিটরটা বাড়ান, হ্যাঁ বাড়ান। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। শয্যায় শুয়ে শুয়ে কাঁদছে মা। যত সময় আমাদের ক্ষমতা থাকে, যত সময় আমাদের শক্তি থাকে, পাওয়ার থাকে, তত সময় যেন আমরা ভাবি আমরাই ভগবান, তাই না? কে ভগবান, কোথায় ভগবান? ভগবান তো আমি। এটা আমি করেছি, ওটা আমি করেছি, এটা আমার, ওটা আমার, কিছুই তো আমার নয়। আমার কি? অনেকে গর্ব করে বলে আমার 5টা বাড়ি আছে, গ্রামে একটা, শহরে একটা। দেখবেন আমরা গেলে অনেকে বলে আমাদের 4টে বাড়ি আছে, এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা। আচ্ছা মনে করুন আপনার 5টা বাড়ি আছে মা, মন দিয়ে শুনবেন, গর্ব করে আপনি সবাইকে জানাচ্ছেন আমার 5টা বাড়ি আছে। 5টা বাড়িতে তো আর আপনি থাকতে পারেন না, থাকতে হয় আপনাকে একটা বাড়িতে। একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে কি আপনি থাকতে পারেন? থাকতে হয় আপনাকে একটা ঘরে। তাই তো? মনে করুন দেখবেন বলে না, এটা বড় ছেলের ঘর, এটা ছোট ছেলের ঘর। আপনার থাকার জায়গা কিন্তু একটা রুমের মধ্যে, তাও একটা রুমের পুরো জায়গাটা জুড়ে থাকেন আপনি। থাকেন কোথায়? সেই ঘরের মধ্যে যদি একটা 6-7 একটা পালঙ্ক থাকে, সেই পালঙ্কের এক পাশে আপনি ঘুমান, তাই তো? এখন যদি কেউ বলে যে তোমার ঘর এক বলতে 5টা বাড়ি তোমার, তুমি গোটা পালঙ্কটা জুড়ে ঘুমাবে, তুমি এক পাশে কেন শুয়ে আছো? তখন সে কি বলবে? আরও একজন আছে না, সেও তো শোবে। অর্থাৎ পুরো পালঙ্কটা জুড়ে আমি ঘুমাতে পারবো না, আমার জায়গা এক পাশে, কারণ সেখানে আরও একজন আছে, অংশীদার, ভাগিদার আর একজন আছে, সেও তো ঘুমাবে। তাহলে তোমার জায়গা কতটুকু মা? হ্যাঁ, 5তলা বাড়ি আছে, 5টা বাড়ি আছে, থাকার জায়গা এক পালঙ্কের এক কোণে 3.5 হাত জায়গা নেই। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব? হ্যাঁ, তিনি যেমন দিতে জানেন, যেদিন থেকে তোমার ভেতরে অহংকার জন্মাবে, যেদিন থেকে জন্মাবে, সেই দিন থেকে তোমার একটু একটু করে পতন হয়ে যেতে হবে। কারণ ভগবান সব সইতে পারে, পারে না অহংকার, হিংসা। তার প্রমাণ মহাভারত। হ্যাঁ, হিংসা যদি কেউ করেছে, অহংকার যদি জন্মেছে, দুটো কথা মাথায় রাখবেন, কৃপা আর ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি তার কৃপাই, আর যা কিছু চেষ্টা করেও পাচ্ছি না, আমার মনে করুন একটা বিরাট আশা, আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না, 1000 চেষ্টার পরেও পেলাম না, জানবেন সেটা তার ইচ্ছা। সে দেবে না আপনাকে, আপনি সারা জীবন ছুটে বেড়ালেও পাবেন না। সে দেবে না কেন? সেটা দিলে আপনার মঙ্গল হবে না, তাই সে দেবে না। তুমি যতই লাপালাপি ছুটোছুটি করো, তোমাকে দেবে না। তিনি জানে কোনটা দিলে জীবের কল্যাণ হবে আর কোনটা দিলে কল্যাণ হবে না। তাই জীবনে 1000 চেষ্টা করলেও তুমি পাবে না। তাই একটা হলো কৃপা, এক হলো তার ইচ্ছা। সে যেভাবে চালাবে আমাদের সেইভাবে চলতে হবে। তিনি খেলাচ্ছেন, আমরা খেলছি। হ্যাঁ, ভুল করে কখনো কখনো অহংকার করে বলে বসি, কিন্তু সত্য কথা যারা বুঝেছে, যারা জানে, তারা কখনো অহংকার করবে না। অহংকার করবে না, কারণ খেলছি তো আমরা তো খেলা করছি। আজ যে রাজা কাল সে ভিখারি, আজ যে রাজা কাল সে ভিখারি। তার বড় প্রমাণ কে? তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার সম্রাট। তাই তো শাস্ত্রে বলেছেন, একটা গানে আমরা শুনেছি মা, অবতার শ্রীরামচন্দ্র
জানকীর পতি তার হইল বনবাস রাবণী করে দুর্গতি আগুনেও পুড়িল না আগুনেও পুড়িল না কপালের কি লেখা কাহার সমান নাহি যায় ও গো চিরদিন কাহার সমান নাহি যায় ওগো কি যে রাজা ধীরাজ আজ কি যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় কাহার সমান নাহি যায় ও গো চিরদিন কাহার সমান নাহি যায় অযোধ্যার অত বড় সম্রাট হরিশ্চন্দ্র অবশেষে শ্মশানে মরা পোড়ানোর কাজ করত কাশীধামে। নিজের সন্তান রুইতাস্য সর্পদংশনে মৃত্যু হবার পর শ্মশানে গিয়ে তার দাহ করতে গেলে শ্মশানের একটা নিয়ম আছে, 16 আনা কড়ি দিতে হয়। সেই কড়িটুকু পর্যন্ত রাজা হরিশ্চন্দ্রের ছিল না। তাই মাগো, অহংকার পতনের মূল, অহংকার করা যাবে না। আজ অহংকার করেছিল কে? প্রাণ কৃষ্ণ সিংহ। আমি যা করব সেটাই হবে। চিরতরে কি হলো? বিষয় সম্পদ যা ছিল সবই হারালো, অবশেষে নিজের সন্তানের মুখটাও দেখতে পেল না। যখনই তার প্রাণ হারালো, সে চলে গেল। সঙ্গে সঙ্গে এলাকাবাসী সবাই মিলে জমিদার লালার কাছে গেল, গিয়ে বললে, মহারাজ এবার তো আপনাকে ফিরতে হবে, কারণ আপনার পিতা যার প্রতি আপনার ক্ষোভ ছিল সে তো ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, তাই এবার তো ফিরে চলুন। আপনি না গেলে জমিদারি রক্ষা হবে কি করে? সকলের অনুরোধে অবশেষে লালাবাবু ফিরে এলো। ফিরে আসার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করে দিল। দেখতে দেখতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তার সুকন্যার সঙ্গে বিবাহ হলো, যার নাম কাত্যায়নী। একটা সন্তান হলো, পুত্র সন্তান, যার নাম দিল নারায়ণ। তার একটা পালিতা কন্যা ছিল, যার নাম ছিল সুমতি। তাহলে মা, পরিবারে কতজন? স্ত্রী কাত্যায়নী, সন্তান পুত্র সন্তান নারায়ণ, আর পালিতা কন্যা সুমতি। এই হচ্ছে সংসার। জমিদারি রক্ষা হচ্ছে, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে। একটু একটু করে জীবনের ত্যাগের সৃষ্টি হলো, বৈরাগ্য এলো। কিভাবে হলো এটাই আমাদের জানার বিষয়। এত বিষয় সম্পদের মালিক হয়েও দেখুন কিভাবে, কখন কিভাবে কার জীবনে ত্যাগ আসে মা, কে বলতে পারে? হ্যাঁ, কখন কার ভিতরে চেতনা হয়, চৈতন্য হয়, কেউ জানে না। সাধু সঙ্গ যদি করা হয়, বৈষ্ণব সঙ্গ যদি করা হয়, তবেই কিন্তু একটু একটু করে আমাদের ভিতরে চৈতন্য জ্ঞান আসবে। আজ দেখুন, একজন ভিখারি তিনি এসেছেন লালার দ্বারে ভিক্ষা করতে। এসে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। স্বয়ং লালা নিজে সঙ্গে সঙ্গে সদর দরজায় এসে পৌঁছালো। জিজ্ঞাসা করছে, ভিখারি তুমি ভিক্ষা করো? কেন ভিক্ষা করো? হ্যাঁ, কি জন্য ভিক্ষা করো? তখন সেই ভিখারি বললেন, বাবু আমি কেন ভিক্ষা করি শুনুন তাহলে। বাবু গো, বাবু গো, বাবু গো,
জানো বাবু আমি কেন ভিক্ষা করি? শোনো তাহলে। আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো বাবু গো বাবু গো আমার ঘরে আছে ওই গিরিধারী গিরিধারী। তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। ঘরে আছে ওই গিরিধারী, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। আচ্ছা তুমি গিরিধারী সেবা দিয়ে প্রসাদ পাও। দাঁড়াও দাঁড়াও, ঘরের ভিতরে প্রবেশ করে অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধেছে। বেঁধে বলছে ভিখারি এগুলো ধরো। বাবু এতে কি আছে? অনেক দামি দামি মূল্যবান রত্ন আছে, নিয়ে যাও। এটা দিয়ে কি হবে? কেন আমার মতো তুমিও ধনী হয়ে যাবে। যাও আমি তোমায় দান করে দিলাম। সেই পুটুলিটা নিয়ে বিদায় নিয়ে যাত্রা করেছে। বাবু তাহলে আসি। যাচ্ছে মা, মনের আনন্দে মাথায় করে নিয়ে যাচ্ছে। কিছুটা পথ গেছে, দরজার কাছে দাঁড়িয়ে আছে লালাবাবু, দেখছে ভিখারি চলে যাচ্ছে। বেশ কিছুটা পথে যাবার পর সেই পুটুলিটা নিয়ে দূরে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। দূর থেকে লালা চিৎকার করে বলে উঠলেন, ভিখারি এত বড় স্পর্ধা তোমার, যা কিছু দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? দূর থেকে বলল, বাবু আমাকে ক্ষমা করে দিন। বাবু কি করব আমি? আপনার দেওয়া মূল্যবান সম্পদ আমি যখন মাথায় করে নিয়ে যাচ্ছি, কিছুটা আসতে না আসতেই হঠাৎ কে যেন আমায় বলে উঠল, ভিখারি কোথায় যাচ্ছিস তুই এগুলো নিয়ে? ও তুইও বুঝি লালার মতো ধনী হতে চাস? কিরে আমি তো তোকে কখনো বলিনি আমার জন্য ননি মাখন ক্ষীর সর এনে দে? যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেমনভাবে আমায় সেবা দিস আমি তো তাতেই খুশি, কিন্তু আজ এত মূল্যবান সম্পদ নিয়ে তুই চলেছিস। তুই কি জানিস এই সম্পদ যদি তোর ঘরে যায় একটু একটু করে লালার মতো দশা তোরও হবে। বিষয় সম্পদের মধ্যে যত তোর দিন যাবে তুই একটু একটু করে গোবিন্দ ভজন ভুলে যাবি। আয়, যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেবা দিচ্ছিস তেমন করেই দে। আয় আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ তোর ভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যা। এই তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যা। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন।
বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, সেবা দিতে ভুল করিস না আমায়। তাই আমরা লীলায় প্রবেশ করবার আগে একটু শান্ত হবেন। আমরা একটি অভাগা মায়ের কন্যা সন্তান উষ্মি দত্ত, বয়স 2 বছর 11 মাস, পিতা অভিজিৎ দত্ত, মাতা পিঙ্কি দত্ত। কন্যা সন্তান বয়স মাত্র 2 বছর 11 মাস, ব্লাড ক্যান্সার হয়েছে ওর। তো ওকে ট্রিটমেন্ট করা চলছে, মানে বুঝতেই পারছেন, আমাকে ভেঙে কিছু বলতে হবে না, চলছে ওর ট্রিটমেন্ট পার্ক সার্কাস ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। সেখানে কেমোর জন্য আজকে তার পরিবার গেছে বাচ্চাকে নিয়ে। তো আমি বলবো, আমরা সবাই মা, আমাদেরও ঘরে সন্তান আছে। সন্তান কষ্ট পেলে, সন্তানের কিছু হলে মা বাবার বড় যন্ত্রণা হয়। আর এই যে কি যন্ত্রণা, সেটা বলে বোঝানো যায় না। আজ এই এলাকার মন্দির কমিটির ভক্ত দেখতে পাচ্ছেন, ওখানে স্ক্রিনে দিয়েছে, সেই ছোট্ট কন্যা সন্তানের ছবিটা ওখানে আছে। খুব মিষ্টি দেখতে। ওর ঘর দৌলতপুর শ্রীপল্লী 30 নম্বর ওয়ার্ডে। তো আপনাদের কাছে এই কমিটির ভক্তবৃন্দরা যারা আছেন, যাচ্ছি আপনাদের কাছে, সন্তানের একটু হলেও যদি কোনো সুরাহা হয়, কিছু হলেও যদি উপকৃত হয়, কিছুদিন একটু সহযোগিতার হাত বাড়াবার জন্য কমিটির ভক্তরা আপনাদের কাছে যাবে। এখানে অনেক সন্তানের মাতা পিতা আছেন। আমি বলবো, ছোট্ট শিশু, কন্যা শিশু, প্রভু যদি চান, যদি ভগবানের প্রতি তাদের শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, মিরাক্কেল তিনি ঘটাতে পারেন। তাছাড়া আমাদের দ্বারা তো সম্ভব নয়। তাই সবাই আমরা সেই ছোট্ট কন্যা সন্তানের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, সে যেন যতদিন মনুষ্যকুলে জন্ম পেয়েছে আর 5 জন মানুষের মতো এই পৃথিবীতে, এই ধরাতে যেন সে থাকে, কৃষ্ণ নাম করতে পারে, তার সেবা করতে পারে। হ্যাঁ, আপনাদের কষ্ট করে উঠে আসতে হবে না। আমাদের এখানে ভক্তিমতী মা আছেন এবং আরও অনেকে হয়তো যাবে ওই বাচ্চাটির জন্য। তাদের এটাই সিদ্ধান্ত, যতটুকু ভক্তরা দেবে সেটুকু পুরোটাই তার মা বাবার হাতে তুলে দেওয়া হবে। তো আমি আশা রাখবো আপনারা প্রাণ ভরে দান করবেন, এটাই আপনাদের কাছে আমার বিনীতভাবে ছোট্ট কন্যার হয়ে নিবেদন। এবং সেই সঙ্গে অন্তর থেকে প্রভুর কাছে প্রার্থনা করুন, হে বিপদভঞ্জন মধুসূদন, বিপদ থেকে তাকে উদ্ধার করো। সবাই যেমন, আমরা যে যেমনভাবেই আছি, আমাদের ভিতরেও অনেক কষ্ট, অনেক কিছুই আছে, কিন্তু তথাপিও ছোট্ট কন্যাকে দেখলে সবারই খারাপ লাগছে। তো চাইবেন আপনারা সবাই প্রার্থনা করুন যেন সে ভালো হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং প্রভু যদি চান নিশ্চয়ই ভালো হবে। তার হয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন আর একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে তার একটু উপকৃত হতে পারে তারা। যা রাধে। আরও যদি কমিটির 2-1 জন থাকেন, মা একা পারবেন না, 2-1 জন যদি থাকেন একটু যাবেন, সবার কাছে যাবেন। আশা রাখছি সবাই সন্তানের জন্য ভাববেন। ঠিক আছে, কমিটির যারা আছেন একটু বলবো এখানে একটা কিছু পাত্র দিতে, কোনো একটা
একটা বাটা বা কিছু একটা থালা একটু দিন। হ্যাঁ, কিছু একটা দিন এখানে, যদি কেউ আসে এখানে দিতে পারবে। আচ্ছা এটা একটু, আচ্ছা এখানে যদি কিছু দেয় তার উপরে রেখে। তো আমি বলবো আপনারা যদি কেউ কিছু অর্থ দান করেন দিতে পারেন। আর যাচ্ছি আপনাদের কাছে, আপনারা প্রাণ ভরে হরে কৃষ্ণ। এখানে উঠে আসতে হবে না মা, সবাই উঠে আসলে লীলার বিঘ্ন ঘটবে। সবার কাছে যাবে, সবার কাছে যাবে। আপনারা একটু দয়া করে বসুন, আসরটা যাতে কোনোভাবে ভেঙে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। জয় রাধে রাধে শ্যাম, হরে কৃষ্ণ। বসুন আপনারা, লীলা আস্বাদন করুন মা, বসুন। জয় রাধে রাধে। তো আমরা লীলায় প্রবেশ করি। হ্যাঁ ঠিক আছে, বসুন। জয় রাধে। তো আমরা এসেছি কোথায় মা? শ্রীধাম বৃন্দাবনে। একবার উলুধ্বনি হরিধ্বনি হয়ে যাক। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, হরিবোল হরিবোল। জয় মহাপ্রভু, জয় রাধেশ্বর। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণের চরণ পাদপদ্ম লাভ করেছিল যে ভক্তের কথা আমরা শুনব। যাবে যাবে যাবে, শান্ত হয়ে বসুন। একে একে যাবে তো? অবশ্যই যাবে, একটু শান্ত হয়ে বসুন। তো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়।
শ্রী সচিনন্দন স্বাগতম সুস্বাগতম শ্রী সচিনন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন
এই মন মন্দিরে আমি লিখেছি তোমার নাম। তুমি দয়াল হরি কৃষ্ণ ভগবান, অগতির গতি তুমি নব ঘন হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। এই মনে মন্দিরে লিখেছি তোমার নাম। তুমি দয়াল হরি কৃষ্ণ ভগবান, অগতির গতি তুমি নব ঘন শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। ত্রিভুবনের মালিক তুমি, ওহে দয়াময়, তুমি কাছে থাকিলে নেই কোন ভয়। আর ত্রিভুবনের মালিক তুমি, ওহে দয়াময়, তুমি পাশে থাকলে নেই কোনো ভয়। ত্রিভুবনের মালিক তুমি, ওহে দয়াময়, তুমি পাশে থাকিলে নেই কোন ভয়। তুমি যে জগৎপতি তা প্রভু সুমতি, তুমি যে জগৎপতি দাও প্রভু সুমতি। তুমি যে জগৎপতি তা প্রভু সুমতি, জপি